ডিসক্লেইমার, এই ভিডিওটিতে গালিগালাজ আছে, তাই বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকুন এবং এই ভিডিওটি কাউকে ছোট করার জন্য বানানো হয়নি। বাংলাদেশি মাইনক্রাফট কমিউনিটি ফালতু পড়ে বেহাল অবস্থা, যা তোমরা নেট ঘাটলেই বুঝতে পারবা। কিন্তু এর কারণটা কি, আজকের এই ভিডিওতে তোমরা এটাই জানতে পারবে। তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো। আমাদের কমিউনিটির এরকম অবস্থা হওয়ার বেশ কিছু কারণ আছে। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে আমাদের বাংলাদেশি মাইনক্রাফট কমিউনিটির মধ্যে বেশিরভাগ ইউটিউবার এই বালফল মার্কা কন্টেন্ট বানায়, যার কারণে আমাদের মাইনক্রাফট কমিউনিটি ডাউনফলে আছে। এবং কি এসব ইউটিউবারদেরই আবার আমাদের অডিয়েন্সরা, মানে বাংলাদেশি অডিয়েন্সরাই বেশি সাপোর্ট করে। এবং কি অন্যদিকে যারা ভালো কন্টেন্ট বানায় বেশিরভাগ মানুষই সাপোর্ট করে না তাদের, যার ফলে যারা ভালো ভালো কন্টেন্ট বানায় তাদেরও বাধ্য হয় একসময় মাইনক্রাফট কমিউনিটি কুইট করতে হয়। তাই এসব ভালসাল মার্কা ইউটিউবারদের থেকে দূরে থাকুন এবং যারা ভালো ভালো কন্টেন্ট বানায় তাদেরকে বেশি সাপোর্ট করুন। নাম্বার 2, বড় ইউটিউবারদের মাইন্ডসেট। এখন আমি যে কথাটাই বলবো সেটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে, কারণ এটাই হচ্ছে বাংলাদেশ মাইনক্রাফট কমিউনিটির ডার্ক রিয়েলিটি। তো আমি একবার র্যান্ডমলি হুদাই আমি ডিসকর্ড সার্ভারের মধ্যে আমি এটা র্যান্ডমলি ভিসিতে জয়েন করি। অ্যান্ড ভিসিতে জয়েন করার পরে আমি এই ইউটিউবার অর্থাৎ মুনবাইল ভাইকে আমি পাই। তারপরে সে আমাকে অবশ্য এই বাংলাদেশ মাইনক্রাফট কমিউনিটির সম্পর্কে অনেক কিছু বলে। সুপ্রিম কোর্টের আমি বললাম সুপ্রিম কোর্ট তুমি ফুল করবা, তুমি আমি স্ক্রিনশট করে তোমাকে শুধু আমো ফুল রেকর্ড করবা, ঠিক আছে? আচ্ছা মুঙ্গির একটি কোশ্চেন করতে পারি? হ্যাঁ করতে পারো। বাংলাদেশে মাইক্রোফোনে সবসময় ঝামেলা কেন লাগে থাকে, ঝামেলার গ্যাঞ্জাম? কারণ বাংলাদেশে যারা পিওর ভালো ভালো ইউটিউবার তারা গ্রো করতে পারতেছে না রিলসদের জন্য, তাই গেঞ্জাম লেগে যায়। সুপ্রিম কোর্টে ভিডিও অন করছো? হ্যাঁ। তো তোমার কয়েকটা উত্তরটা বলি যে কেন বাংলাদেশে, মানে বাংলাদেশ কমিউনিটি নিয়ে বলি। বাংলাদেশে অনেক ধরনের ইউটিউবার আছে। কেউ আছে যে শুধু ভিউ কামানোর জন্য ইউটিউবিং করে, আবার অনেকে আছে যে টাকার জন্য ইউটিউবিং করে, আবার অনেকে আছে যে নাম কামানোর জন্য ইউটিউবিং করে, আবার অনেকে আছে যে যারা বাংলাদেশ কমিউনিটিরে বাড়িতে চাই, এবং কিছু স্কুল আছে যারা বাংলাদেশ কমিউনিটি বাড়ানির নাম কইরা মায়া করে ভিডিও টাইম না ভিউ কামায় টাকা ইনকাম করে, ঠিক আছে? তো বাংলাদেশে অনেক ভালো ভালো ক্রিয়েটর আছে, লাইক সাইকো। আমি সাইকোর কথাটা বলতেছি কারণ তার যে ভিডিও এডিটিং, ভিডিও কোয়ালিটি অনেক ভালো, কিন্তু তার ভিডিও অনুযায়ী তার ভিউ অনেক কম। ইয়েস। বাংলাদেশে একটা ইউটিউবার আছে রিজ, যে কিনা মাইনক্রাফটের যে ইউটিউবার, তার ম্যাক্সিমাম ভিডিওই মেয়েদের নিয়ে বানানো হয়। মাইনক্রাফটের ডেটিং, আমাকে প্রপোজ টু, এরকম টপিক নিয়ে ভিডিও বানানো হয়। এটা খারাপ না, এটা ভালোই। এটা আমি এটা খারাপ বলতেছি না, কিন্তু জিনিসটা ভালোই। কিন্তু মেন বিষয়টা হচ্ছে কিডস কন্টেন্টের মধ্যে এইসব বিষয় ঢুকা যেতেছে, এটাই তো প্রবলেম। আমি কথা শেষ করতে তাও। তো কিডস কন্টেন্টই, মানে কিডস কন্টেন্টের ভিতরে এটা ঢুকাইতেছে, এটা একটা খারাপ জিনিস। কারণ ওর যে অডিয়েন্স, ওরা বাচ্চা বাচ্চা যদি এসব দেখে, তাহলে কি মানে ওদের উপর কি রকম একটা ইম্প্যাক্ট পড়বে, তুমি এটা বুঝতেছো? হ্যাঁ ভাই। তো দিন ধরে আমি সত্য কথাটা বলি, ওদের ডাউনফল চলতেছে, ডাউনফল চলতেছে আর কি, ওদের ভিউ লেখে যেতেছে না। তো তুমি আমার স্ক্রিন শেয়ার করি, তুমি একটু ঢুকো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এটা আসতে দেখি। আমি এসব নিয়ে কথা বলতে চাই না, বাট আমি বলি গেমিং। আচ্ছা, ও কিন্তু তোমার স্ট্রাইক মারতে পারে, যেহেতু আমি ওর চ্যানেল দেখাইতেছি। তুমি একটু ঝাপসা করে দিও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ব্লার করে দেবো, সমস্যা ভিডিওটা নেই, নো প্রবলেম। ওই লো মুঙ্গির, হ্যাঁ, ভিডিও রেকর্ডিং করার সময় একটা ভেবেচিন্তে কথা বলবো, হ্যাঁ। আমি বলতে যে এক্সপোজ করতে পারে। এই দেখো, প্লাস ও বলছে যে কিন্তু টিম জি নিয়ে কথা বলতে পারে, যেরকম চাতার এক্সো বা নোভা, ওরা কিন্তু বেশিরভাগ সময় মানে মাঝে মাঝে মেয়েদের নিয়েও ভিডিও বানায়, বাট কিভাবে বলি একটু আমার কথাটা বলতে দাও। এখানে বলছে রিস, আমাদের টিম রিসের কপি করে টিম বানানো থেকে শুরু করে রেগুলার আমাদের টিমের ভিডিও টপিক কপি করতেছে কিছু নতুন ইউটিউবার। এখানে বলছে যে তাদের টিমের, মানে তাদের টিম দেখে অনেকেই টিম খুলতেছে এবং তাদের টপিক কপি করতেছে। ওরা যে কথাটা বলছে বাংলাদেশে, ওরা যে বলছে ওদের টিম থেকে কপি করতেছে, ওরা আন্দাজি কথা বলছে। বাংলাদেশে অনেক টিম আছে, ইয়েস। একদমই ছিল অনেক ভালো ভালো টিম,
ওরা বলতেছে যে ওদের টিমের দীক্ষা আরো অনেকে টিম বলতেছে ওদের কন্টেন্ট কপি করতেছে। ওরা যে মায়া নিয়ে ভিডিও বানায় এটা কোনো কন্টেন্ট, আসলে মেনিয়া এটা কোনো কন্টেন্টের মতো করে। মেনিয়া আসলে কন্টেন্ট বানানো যায়, কিন্তু তার কিডসের মধ্যে ঢুকাইতেছে বারবার, বিষয়টা এইটাই। হ্যাঁ আমি বলি আমার তো সব কিছু বিবেচনা করে তোমাদের একটা জিনিসই বলবো, সেটা হচ্ছে কন্ট্রোভার্সি এবং বাংলাদেশের মাইনক্রাফট কমিউনিটির মধ্যে কিছু ইউটিউবারদের কারণে বাংলাদেশের মাইনক্রাফট কমিউনিটি ডাউনফলে আছে। এবং আমার অবশ্য ভিডিওটা বানাতে অনেক সময় লেগেছে। সো তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমরা 200 সাবস্ক্রাইবার্সের কাছাকাছি আছি। সো প্লিজ ইয়ার লাইক সাবস্ক্রাইব তো করতেই পারো, তাই না?